চরণে আভূমিত প্রণাম জানাই। তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শিরাঙ্গা পদে কমলে আভূমিত প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শিরাঙ্গা পাদে কমলে আভূমিত প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যের চরণে আভূমিত প্রণাম জানাই। আসনে উপস্থিত ঠাকুরের পূর্ণ পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, বয়োজ্যেষ্ঠ মায়েরা, ছোট ছোট শিশুরা, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম, ভালোবাসা, জয় গুরু জানাই। আজকে আমরা যারা প্রিয় পরমের আদর্শের পথে চলছি, প্রিয় পরমের আদর্শের পথে আমরা যারা আগুয়ান, তাদের কাছে আজ থেকে বড় সুখের দিন নেই, আনন্দের দিন নেই। আজ আমার প্রিয় পরমের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আপনাদের প্রতিপক্ষকে আবারও একবার জয় গুরু জানাই। সারা ভাদ্র মাস, ভাদ্র পরিক্রমা, এই মন্দিরের বিভিন্ন কর্নারে যে উপযোজনা কেন্দ্রগুলো আছে সেখানে হয়ে চলছে। ভাদ্র পরিক্রমায় আমরা সবাই উদ্বুদ্ধ আছি। আমরা প্রত্যেকের অন্তরকে জিজ্ঞাসা করলে জানতে পারি এই মাসটা আমরা অত্যন্ত ঠাকুরময় হয়ে আছি। আমরা যতদিন সৎসঙ্গে যোগদান করেছি ততদিন আমরা তার পথে আরো অগ্রসর হয়েছি। তাই প্রত্যেকে আমরা কিছু না কিছুভাবে ঠাকুরের উপলব্ধি করতে পেরেছি, ঠাকুরকে জানতে পেরেছি, তাকে আরো ভালোবাসার চেষ্টা করতে পারছি। ঠাকুর সম্বন্ধে অনেক কথা আমরা জানি, আমার থেকে অনেকে অনেক বেশি জানেন, এবং তার অনেক লীলা কথা আমরা সবাই কর্ণগোচর করেছি, শুনেছি। সেসব ছেড়ে আজকে একটু অন্য আঙ্গিকে দু এক কথা বলছি। ভাদ্র পরিক্রমা ঠাকুরের একদম বলা, এই টার্মে এখনো পর্যন্ত ঠাকুর বাড়ি চলে। ভাদ্র পরিক্রমা মানে, পরিক্রমা মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যা ঘোরা হয়। কিন্তু আমরা বিভিন্নভাবে, অনেকে এখনো ঠিক মতন ভাবে ভাদ্র পরিক্রমাটা পরিক্রমা করে উঠতে পারিনি। হয়তো আগামী দিনে আমরা চেষ্টা করব অবশ্যই। যারা এখনো এক জায়গায় বসেই ভাদ্র পরিক্রমা করছি, তা কিন্তু ঠাকুরের পরিক্রমার ভাষায় নয়। আমরা ঠাকুর বাড়িতেও যদি দেখি, এই পরিক্রমাটা ঠাকুর বাড়িতে 3 টাইম সৎসঙ্গ হচ্ছে। আপনারা এই মাসের পরে যে আলোচনা আসবে সেই আলোচনায় দেখে নেবেন যে 3টি সময়ে সৎসঙ্গ চলছে এবং তা পরিক্রমা আকারেই হচ্ছে। আমরা পূর্ণরূপে পরিক্রমা করব, এই শপথ এই বছর ভাদ্র মাস থেকে নিতে হবে যে আমরা আগামী দিনে ভাদ্র পরিক্রমা, শ্রাবণ পরিক্রমা পূর্ণরূপে পরিক্রমা আকারেই করব। এরপরে এই ভাদ্র পরিক্রমা করতে গিয়ে আমরা কিন্তু সবাইকে, আমরা কিন্তু এত মানুষ যে এসছি শুধুমাত্র ভাদ্র পরিক্রমা বিভিন্ন আঙ্গিকে হচ্ছে বলে। দেখবেন ঠাকুর সাজানো হচ্ছে, ঠাকুর রাজাধিরাজ পরম পিতা, তার উৎসব হয়। উৎসবে যে ফুলগুলো খরচ করা হয়, আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি। অন্যান্য উৎসবের সারা উৎসবের বাজেট তাই, ঠাকুরের শুধু উৎসবে যে ফুলগুলো খরচ করা হয় ফুলের জন্য, তিনি রাজাধিরাজ। আমরা বাড়িতে ঠাকুর যে সাজাই, সৎসঙ্গ দেওয়ার সময় দেখবেন বাড়ির ধুতি অনেকে দিচ্ছেন, ধুতিতে ঠাকুর বসিয়ে দিচ্ছেন। এটা ঠিক নয়। আপনি মনে মনে জানছেন যে ওই ধুতিটা আমি ব্যবহার হয়নি, কিন্তু ওই ধুতিটা তো কোনো উদ্দেশ্যে আপনাকে কেউ দিয়েছিল। ধরুন আমার বাবা পরলোকগত হয়েছেন, আমার বাবার ওই পারলৌকিক কাজে আমি অনেক ধুতি পেয়েছি। সেই ধুতিগুলো অনেকেই নতুন আছে। আমি কি করলাম, মনে হলো ওই ধুতিটা আমি আমার ঠাকুরের যখন বসাচ্ছি ঠাকুরের কাজে ব্যবহার করে দিলাম। আমি তো মনে ভাবছি তো নতুন, কিন্তু তাকে ঠিক হয়? আমরা মায়েরা যারা আছি আজকে বড় দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি বলছি, কিন্তু আমার বাড়ি ঠাকুর বসানোর একটুকু কাপড় প্রত্যেকে সংগ্রহ করতে পারি, আজ থেকে চেষ্টা করলে পারতে পারি। সামনে আমাদের পুজো আছে, কত খরচ না আমরা করি, নিজেদের কত শখের জিনিস না আমরা নেই। আমার ঠাকুরের জল যে দেই আমরা, সেই জলের পাত্রটা এইটুকুনি। আমি ঠাকুরকে ভালোবাসার কথা বলি, অন্তরের কথা বলি, এ কি হয়? আমি এখনো ভাবতে পারছি ঠাকুর প্রিয় পরম আমার
তিনি আমার ঘরের মালিক, তিনি আমার ঘরের সদস্য। তাহলে কি করে হতে পারে? এই প্রেম আসে কোথা থেকে? আকাশ থেকে কোনো জিনিস নেই তো যে প্রেম গজিয়ে যাবে। প্রেম গজে তার প্রতি বাস্তব করার মধ্য দিয়ে, তার জন্য ত্যাগের মধ্য দিয়ে। আমি প্রত্যেকের মায়েদের হাতে এখনো অর্থ আছে, আপনারাই পারেন এগুলো ঠিক করে নিতে। বাড়ির ফটোগুলো অত্যন্ত অনেক রেখেছেন, আমি কারোকে আঘাত দিচ্ছি না, কিন্তু রেখেছেন। দেখবেন ফটোগুলোর উপরে টিকটিকি চলে যায়, একটি ছোট্ট পোকা থাকে, সে চলে যায়, গুটি গুটি কালো দাগ পড়ে যায়। দেখবেন ঠিক মতন ভাবে সেগুলো পরিষ্কার করা হয় না। প্রেম আসবে কোথা থেকে? আমি প্রতিদিন তার জায়গাটা যদি সযত্নে পরিষ্কার করি তবে তো প্রেম। এছাড়া আকাশ থেকে পড়ে যাওয়ার কোনো প্রেম আসে না। আমরা সৎসঙ্গে এই যে আলোচনা করি, এই আলোচনা করতে করতে এই যে আমি একটা কথা বললাম, হয়তো আপনারা কেউ যদি অন্যভাবে নেবেন সেটা আমার অপরাধতা, ক্ষমা করে দেবেন আমাকে। কিন্তু আমরা অনেক সময় বলতে বলতে বলি যে তুমি ঠাকুরের কাছে আসছো, সৎসঙ্গে আসছো, ওই খেয়ে দিয়ে প্রসাদ নিয়ে চলে গেল, আসা যাওয়া সাত, আমরা বলে ফেলি মাইকে। কিন্তু তা তো ঠিক নয়। আমি যে মানুষটা সৎসঙ্গে, একজন দূরের যে মানুষটা অশীতপর বৃদ্ধ হয়তো ঠাকুরের কাছে এসছেন, তিনি আর পরম পিতা একমাত্র জানেন কে তার বান্দা। এছাড়া আমি যে সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি, মিঠু সুন্দর হয়তো কথা বলছে, তিনি জানেন মিঠুকে, মিঠু কি, তাকে কতখানি ভালোবাসে একমাত্র তিনি জানেন। মাঝে কোনো মিডিয়া নেই, মাঝে কেউ নেই। তাহলে আমরা বলি কেন? মানুষকে আঘাত দিতে নেই। অনেক মানুষ সৎসঙ্গ এখন ওপেন প্ল্যাটফর্ম, সৎসঙ্গ মন্দির ছেড়ে বাইরে উৎসবের কথা বলছে, যাতে সমস্ত সমাজের সমস্ত মানুষ সৎসঙ্গে আসতে পারে। আর আমরা যদি আজও সেই ধারণার কথা বলি, অপর ধর্মের যারা আছে, আমরা কোন ধর্মকে আঘাত করার কথা ঠাকুর বলেননি, বলেছেন পরধর্ম সহিষ্ণুতার কথা। অপর ধর্মকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। ঠাকুর আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন ছিলেন, তিনি বলছেন অপর গুরুকে যদি না স্বীকার করো, তাকে যদি না শ্রদ্ধা করো, তুমি তোমার গুরুকে শ্রদ্ধা করো কিনা সন্দেহ আছে। আমার গুরুকে যদি আমি শ্রদ্ধা করি, তাহলে অপর গুরুদের প্রতিও আমার শ্রদ্ধা থাকা উচিত। এতে অনেকের হৃদয়ে ভাবে ক্ষুণ্ণ হয়। আমরা এইগুলো থেকে বেরিয়ে আসতে পারি। আমরা বাড়িতে ছোট ছোট শিশুরা আছে, এখন আপনারা প্রত্যেকে ঠাকুর বাড়ি থেকে জানাচ্ছেন যে ন্যূনতম কি করতে পারি। ন্যূনতম করতে পারি সকালে সবাই সমবেত প্রার্থনা করতে পারি। আর কি বলছেন আচার্যদেব বারবার বলেছেন তার 100 দিনের প্রার্থনে, যে সন্ধ্যায় রাত্রের আহারটা একসঙ্গে করুন। তারপরে এখন যে আচার্য সান্নিধ্য বেরোচ্ছে, সেখানে বলছেন যখন আহার করবেন কোনো টিভি মোবাইল দেখবেন না। এটা কতখানি বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক একটা কথা। আপনারা নিজেরা বিষয় আলোচনা করুন, শিশুদের সেইভাবে তৈরি করুন। মোবাইল দেখতে দেখতে বাবা খাচ্ছে, আমি খাই, আমার মেয়েটাকে আমি বারণ করতে পারি না কখনো। তাহলে আমাকে আগে ত্যাগ করতে হবে যে খাবার সময় মোবাইল দেখা যাবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মানতে মানতে, আচার্যদেবের নির্দেশগুলো মানতে মানতে আমার হৃদয়ে ঠাকুরের প্রতি প্রেম আসবে, ভালোবাসা আসবে। আর একদম সামনে শেষে আমি আবারও বলছি, মায়েদের কাছে সবার কাছে ছোট্ট নিবেদন আছে আমার। আপনারা প্রত্যেকের বাড়িতে যে ঠাকুর বসানোর অনেকের সিংহাসন নেই, না থাকতে পারে, চেষ্টা করলে আপনারা পারেন। কিন্তু ঠাকুর যেখানে বসে আছেন, আজ থেকে গিয়ে আজকের ঠাকুরের শুভ জন্মদিন, এই সৎসঙ্গ থেকে ফিরে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেকটা সময় পাবেন। বাড়িতে যেখানে ঠাকুর বসিয়ে রেখেছেন সেই জায়গাটা একটু সুন্দর করে তুলুন, যেন তিনি পরম পিতা, তার জায়গায় তিনি সিংহাসনে বসে আছেন। তার সিংহাসনে আপনি অনেক
পূর্ব পুরুষোত্তমের কে স্বীকার করতে পারেন, কিন্তু তাদের আলাদা সিংহাসনে বসান। পরম পিতার সিংহাসনে অনেক অজস্র ছবি রেখে দেই আমরা, যা আমাদের সাধনার পথে বিঘ্ন ঘটায়। সবাইকে আবারও আমি প্রণাম জানাই। একটি কথা বলে দিই, রামচন্দ্র এসেছিলেন, তারও স্ত্রীকে হরণ করে স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছিল, স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছিল রামচন্দ্র, নিজের ভগবান যুগ পুরুষোত্তমে। শ্রীকৃষ্ণকে তার জায়গা বদল করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে নিজেকে। আমি তুমি মানুষ, আমার অনেক বিপদ আপদ আসবে, অনেক আমাদের তাড়ন পীড়ন আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে। সেই দুঃখ কষ্টে আমাদের সম্বল হচ্ছে ঠাকুর বাড়ি নির্দেশ। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের ঠাকুর আছে, আমাদের ভয় নেই, আমাদের ঠাকুর আছে, আমাদের ভয় নেই। এই অভয় আমাদের সর্বদা যেন জাগ্রত করে থাকে। সবাই ভালো থাকবেন, সবাই তাকে নিয়ে আরো ব্যাপৃত থাকবেন। জয় গুরু, সবাইকে বন্দে পুরুষোত্তম।